নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের সেপ্টেম্বর 2024 সেপ্টেম্বর মাসে তারা পেতে চলেছেন নতুন নতুন সুযোগ, যে সুযোগের মাধ্যম দিয়ে তারা নিজেকে যেমন আবিষ্কার করতে পারবেন, নিজেকে নতুন পথের সন্ধান দিশা দিতে পারবেন, দেখাতে পারবেন, নিজেকে একটা পজিটিভ ভাইব্রেশনের মাধ্যম দিয়ে এগিয়ে চলতে সক্ষম হবেন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মকর সাপেক্ষে সেপ্টেম্বর মাসে গ্রহগত অবস্থান, গোচরকালীন অবস্থান কেমন থাকবে এক নজরে দেখে নিন, কারণ এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই সেপ্টেম্বর শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য ফলাদেশটি প্রকাশ করতে চলেছি। তাহলে মকর সাপেক্ষে মকরের অধিপতি শনি সে বক্রী অবস্থায় দ্বিতীয়ভাবে থাকবে, তৃতীয়ভাবে রাহু থাকবে শনি নক্ষত্র নিয়ে, লগ্নপতি রাশিপতি নক্ষত্র নিয়ে। মকর রাশির পঞ্চমে থাকবে বৃহস্পতি আপনাদের চতুর্থপতির নক্ষত্র নিয়ে। মকর রাশির বা মকর লগ্নের ষষ্ঠে থাকবে মঙ্গল, অষ্টমে থাকবে রবি এবং বুধ। এখানে 16 তারিখ পর্যন্ত রবি বুধের যোগকে এটাকে বলা হয় বুধাদিত্য যোগ, কিন্তু অষ্টমভাবে হচ্ছে, এটা মনে রাখবেন। এদিকে রবি 16 তারিখে আপনাদের নবমভাবে প্রবেশ করে যাবে, বুধ 23 তারিখে তার তুঙ্গক্ষেত্র আপনাদের নবমভাবে প্রবেশ করবে। নবমভাবে কেতুর অবস্থান এবং আপনার রাজ্যকারী প্ল্যানেট কতে শুক্র কেতুযুক্ত অবস্থায় রয়েছে, কিন্তু শুক্র 18 তারিখে দশমভাবে প্রবেশ করবে। এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই সম্পূর্ণ ফলাদেশ। আর বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামটি পুরো করছি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নের উপরে মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু আছে, বৃহস্পতির দৃষ্টিও আছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু স্পিরিট পাবেন, গতি পাবেন, যে কোনো কর্মে পদার্পণ করার জন্য যে গতি স্পিরিট সেটা কিন্তু পাবেন। কিন্তু এই দিকটা মনে রাখুন যে দ্বিতীয়ভাবে শনি রয়েছে এবং তৃতীয় রয়েছে, দ্বিতীয় রাশির তৃতীয় রাহু রয়েছে। এখানে আশেপাশের পরিবেশ বা অপনিয়ন থেকে, কেন উল্টো দিকের ঘরে রাহুর দৃষ্টি একটা পড়ছে, তাই উল্টো দিকে সপ্তমের দ্বাদশে রয়েছে কে? মঙ্গল। আবার তৃতীয় রাহু, আবার সপ্তমে অষ্টম দিয়ে শনি পাস করছে। তাহলে উল্টো দিকের মানুষ বা কেউ হয়তো পায়ে পা লাগিয়ে আপনাকে ঝগড়া করার টেন্ডেন্সি নিতে পারে বা আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, একটা বিতর্কিত ভাব বা পরিবেশ সৃষ্টি করতে পারে। এই জায়গাটা দাঁড়িয়ে আপনি কখনো উত্তেজিত হয়ে পড়বেন না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কারণ মঙ্গলের দৃষ্টি হেতু কিন্তু আপনার মধ্যে ক্রোধ এবং রাগের কিন্তু এটা কিন্তু বিকাশ ঘটবে, বেড়ে যাবে। তা সেই জায়গাটা আপনাকে যতটা পারবেন নিয়ন্ত্রণ রাখতে হবে, দেখবেন আপনি পরিস্থিতিকে অবশ্যই ট্যাকেল করতে পারবেন। এদিকে অষ্টমভাবে আপনার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে, কারণ অষ্টম মানে হচ্ছে পরিবর্তন, অষ্টম মানে আমাদের জীবনের শক্তি। তাহলে এখানে যে যোগটা রয়েছে এর মাধ্যম দিয়ে আপনার জ্ঞানের বিকাশ ঘটবে, আপনারা প্রভূত জীবনে এগিয়ে যাওয়ার শক্তি, বিগত দিনের ভুল, অনেক ক্ষেত্রে আপনারা জানা অজান্তে ভুল করেছেন, সেইগুলো আপনারা এই মুহূর্তে টের পাচ্ছেন যে কী ভুল করেছেন, কোথায় খামতি, কোথায় ত্রুটি রয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনারা এত দিনে আপনারা বুঝতে পেরেছেন। সেই জিনিসগুলোকে শনি মহারাজ বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে।
প্রতি পদে পদে শিক্ষা নিয়েছেন, এবার সেই শিক্ষা থেকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার মতো শক্তি কিন্তু আপনি অবশ্যই পেয়েছেন, সেটাকে কাজে লাগান। হ্যাঁ, আপনাদের নভেম্বর মাস পর্যন্ত বাধা প্রতিকূলতা এবং যাদের স্পেশালি রাশিটা হচ্ছে মকর, তাদের সাড়ে সাতির লাস্ট পিরিয়ড এবং শেষ পিরিয়ডটা চলছে। তাহলে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত থাকবে বাধা প্রতিকূলতা। তারপরে গিয়ে আপনারা পুরো রিল্যাক্স অনেকাংশে রিল্যাক্স আপনারা হতে পারবেন আশা করি। কিন্তু সেই রিল্যাক্সের জায়গাটা, মনের যে জটিলতা, মনের যে টেনশান, মনের যে হতাশা, মনের যে ডিপ্রেশান, সব কিছু পেয়েও মনে হচ্ছে না পাওয়ার মতন পরিস্থিতি, ঠিক বলছি তো? সব কিছু পেয়েও আপনি এই মুহূর্তে মনে করছেন কিছুই পাননি, সবই অপূর্ণ রয়ে গেছে। এই রকম চিন্তাভাবনার থেকে কিছুটা আপনাকে রিলিফ করাবে কে? মঙ্গলের দৃষ্টি, এবং কারণ মঙ্গলের তুঙ্গ ক্ষেত্রে দৃষ্টি। আর মঙ্গল বায়ুতত্ত্ব থেকে ষষ্ঠে জানেন উপচয় স্থানে মঙ্গল ভালো ফল দেয়, তাহলে বায়ুতত্ত্ব থেকে মঙ্গল তামসিক এবং কি রাজস্বিক প্রবৃত্তির গুণগুলোকে বৃদ্ধি করাবে। বৃত্তিটা পঞ্চমে থেকে বৃহস্পতি দৃষ্টি করবে, তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু বেটার ফলের বেটার অপশান সুযোগ আপনি পাবেন। সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে নিজের বুদ্ধি বিবেককে জাগরণ করে, আর হট মেজাজি এবং কথাবার্তার জায়গাটা ঠিক রাখতে হবে। কথাবার্তার জায়গাটা ঠিক রাখতে হবে আপনাকে। যদি রাখতে পারেন তাহলে মাসটি অবশ্যই কিন্তু আপনারা যে সুযোগগুলোকে চোখের সামনে স্বয়ং তৈরি করে দেবে শনি মহারাজ, সেটা আপনি পাবেন এবং সেটা কাজে লাগাতে চলেছেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হাড় বা বন রিলেটেড জায়গা, মানে হাড়ে পায়ের জায়গা, যাদের বুকে কোনো প্রবলেম আছে, হার্টে কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে অর্থোপেডিক আর্থারাইটিস, মেল ফিমেল উভয়কে বলবো সুগার থেকে সাবধান 18 তারিখ পর্যন্ত। ফিমেলদের বলবো গাইনো সমস্যা, ফিমেলে যে রোগগুলো হয়, মেয়েদের যে রোগগুলো থাকে সেই রোগগুলো 18 তারিখ পর্যন্ত সাবধান। এবং হঠাৎ জ্বর, ঠান্ডা জাতীয় বিষয়, শ্লেষ্মা এই জাতীয় বিষয়, এবং কফ পিত্ত জাতীয় বিষয় আর পেট রিলেটেড জায়গাটা ভীষণ পরিমাণে সাবধান থাকুন। মনে হলে অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন। সেই জায়গা দেখবেন যারা এখনও বিবাহ করেননি বা বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চাইছেন বা বিবাহ করবেন, সেটা প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক বা তৃতীয় বিবাহ হোক, যে কোনো বিবাহের ক্ষেত্রে বিবাহ কিন্তু অত্যন্ত শুভ বিবাহ যোগ শুভ বলা যায়। হ্যাঁ, বিবাহ যোগ শুভ বলা যায়, মধ্যম প্রকৃতির। তার জন্য অবশ্যই বিবাহ কারগ্রহ যে বিষয়গুলোকে দেখা হয় জন্মকুণ্ডলিতে, আপনার বেস হরস্কোপে কেমন পজিশান রয়েছে তার সাথে ট্যালি করবেন গোচরকালীন ট্রানজিট, যতটা সামঞ্জস্য মিলবে। বিবাহের জন্য যে নিয়মাবলী রয়েছে সেটা পারফেক্টলি থাকলে, দশা গ্রহ অবস্থান ঠিক চললে, নক্ষত্র ঠিক চললে আপনি বিবাহ অবশ্যই কিন্তু হবে। কিন্তু যদি বলি যে বিবাহর আমার কাছে সাজেশান আপনি নিতে চাইছেন যে বিবাহ কবে করলে ভালো হয়, তাহলে বলবো 2025 সালের মার্চের পরে গিয়ে গেল। এবার এখানে শুধুমাত্র বলবো উল্টো দিকে যেহেতু রাহুর দৃষ্টি একটা আছে, সেই হিসেবে বলতে পারি কোথায় বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন, কোন স্থানে বিয়ে করছেন, কোন পরিবারে বিয়ে করছেন, একটু ভালো করে জোটক বিচার বা খোঁজখবর নিয়ে বিবাহটা করুন। এরপরে আসি যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন তাদের জন্য। সেক্ষেত্রে বলবো যে আপনি আপনার পরিবারে দেখবেন নতুন কোনো জিনিসের উৎপত্তি হবে বা আগমন ঘটবে। নতুন কোনো সদস্য আসতে পারে বা নতুন কোনো অতিথি আপ্যায়ন হতে পারে, বাড়িতে নতুন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস আসতে পারে, এটা আসবে। দেখুন নবমে শুক্র কেতু আছে, রাহুর দৃষ্টি আছে, মঙ্গল দৃষ্টি আছে, তা সেক্ষেত্রে আপনার মধ্যে ডিজিয়ার তৈরি করে দেবে। আর শুক্র যেহেতু আপনাদের পঞ্চমপতি ও দশমপতি রাজ্যকারী প্ল্যানেট, আবার যখন শুক্র যখন তার মূল ত্রিকোণে যাবে, দেখবেন এই মাসটিতে নিত্য প্রয়োজনীয় বাড়িতে ব্র্যান্ডেড এবং সামগ্রিক
যা বাড়ির কাজে লাগে, পরিবারের কাজে লাগে, পরিবারের বিভিন্ন রকম আসবাবপত্র, শৌখিনত্ব, আর সামনেই শারদীয়া দুর্গা পুজো, সে উপলক্ষে আরও কেনাকাটি, দেখবেন বৃদ্ধি ঘটবে, সেইগুলোর পরিমাণটা বৃদ্ধি ঘটে যাবে, দেখবেন আসবে। কিন্তু সেই ক্ষেত্রে বলবো যে আপনি যে প্রথম দিকটা যতটা পারবেন প্রথম দিকটা ক্রয় করার থেকে শেষের দিকটা ক্রয় করুন, তাতে অনেকটা বেটার ফল আর মনে শান্তির জায়গাটা পেতে পারেন। গেল এরপরে এখানে মকর রাশি মকর লগ্নের মানুষদের আমি উদ্দেশ্যে যারা মেল রয়েছেন তাদের বলবো, আপনি পরিবারে যতটা পারবেন শান্তি বজায় রাখার চেষ্টা করুন, কারণ আপনার কথাবার্তা, রাগ, ক্রোধ এইগুলো তো বৃদ্ধি ঘটবেই। এবং এইটার যদি আপনার হরস্কোপটে দুর্বল থাকে, এই ট্রানজিটের সাথে আপনার বেশ হরস্কোপ সামঞ্জস্য না থাকে, তাহলে আপনি কিন্তু সেই ব্যালেন্সটা রাখতে পারবেন না। তখন কি হবে, হয়তো এমন কোনো রিয়াক্ট করে বসবেন যা পরিবারে অশান্তির কারণ হতে পারে। তাই সেই জায়গাটা কিন্তু একটুখানি যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। গেল নিজস্ব গাড়ি হওয়ার যোগ আছে, বাড়ি হওয়ারও যোগ আছে, বাড়ি কেনারও যোগ আছে, বা বাড়ি করার পরিকল্পনার যোগ আছে, বাড়িটাকে জয়েন করার যোগ আছে, আরেকটা বাড়ি তৈরি করলে তারও যোগ আছে, স্থান পরিবর্তন করলে সেটারও যোগ আছে। ভালো, এই দিকটা যথেষ্ট শুভ ফল দেবে। সন্তানের জায়গা যদি বলি, সন্তান নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো আছে বলা চলেই, কিন্তু যেহেতু শুক্রটা 18 তারিখ পর্যন্ত কেতুযুক্ত, রাহুদৃষ্ট, মঙ্গলদৃষ্ট, সেই হিসেবে ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর মেল ফিমেল উভয়দের বলবো, যেহেতু দত্মকভাবে নবম স্থানে, নবম থেকে আমরা বৈধ অবৈধ বিষয়টাকে ইন্ডিকেট করি, সেখানে শুক্র কেতু যুক্ত, রাহু দৃষ্ট, মঙ্গলের দৃষ্ট থাকার জন্য যদি আপনার বেশ হরস্কোপে এইরকম কন্ডিশন থাকে, তার মধ্যে আবার এরকম কন্ডিশন তৈরি হচ্ছে, তাহলে বলবো তৃতীয় কোনো ব্যক্তির জন্যে পরিবারের শান্তি বিঘ্ন না হয় সেটা কিন্তু খেয়াল রাখুন। তৃতীয় যে কোনো ব্যক্তি হতে পারে। আমি বিশেষ করে বলবো যে এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্ক, এই দিকটা যতটা পারবেন এই সময়টা করবেন না, কারণ শনির 7.5 কিন্তু চলছে, আপনাদের রাশি সাপেক্ষও চলছে, লগ্ন সাপেক্ষও চলছে। অতএব সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করুন, না হলে সময় আপনাকে হয়তো কঠিনতম পরিস্থিতির সম্মুখীন আপনাকে ফেলে দিতে পারে। এরপরটা আপনার আশেপাশের লোকজন থেকে সাবধান, কারণ যে প্রথমেই বলেছিলাম পায়ে পা লাগে ঝগড়া করার, পাড়া প্রতিবেশী হতে পারে, বা আপনি যে পরিবারে আছেন তা আপনি ছাড়া অন্য সমস্ত ব্যক্তি, আপনার আশেপাশের লোকজন, তাদের থেকে সর্বদা একটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি কিন্তু থাকবেই থাকবে। সেই জায়গাটা একটুখানি যতটা পারবেন, যদি বিতর্কিত বিষয় ঝগড়া বিবাদে তৈরি হয়, আপনি টুক করে কিন্তু সরে আসুন, কিন্তু ওর মধ্যে জড়িয়ে পড়বেন না। জড়িয়ে পড়েন তাহলে মেন্টাল জায়গাটা আপনি ঠিক রাখতে পারবেন না, হতাশা, টেনশান, ডিপ্রেশান, অ্যাংজাইটিস বেড়ে যাবে, এবং তার প্রভাব পড়বে আপনার কর্মক্ষেত্রে, আপনার চলার পথে, এবং আপনি যে সুযোগটা যে পাবেন সে সুযোগটা আপনি দেখতে পাবেন না, একটা আবরণ থেকে ঢেকে যাবে। এরপরে কি হতে পারে, যেখানে যাদের অলরেডি সন্তান আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, সন্তানের পড়াশোনা বলুন, সন্তানের অগ্রগতি বলুন, সন্তানের কেরিয়ার বলুন, ভালো রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। আশা করা যায় আরও ভালো হবে 18 তারিখের পর, যখন শুক্রটা ঢুকে যাবে তার মূলটি করে, দেখবে সন্তান জায়গাটা আরও অগ্রগতি রয়েছে। এটা আমি ইন জেনারেল এই ট্রেন্ড অনুযায়ী বলছি, কিন্তু ব্যক্তিগতভাবে কি রয়েছে সেটা আপনি জানেন, আপনার হরস্কোপটি জানে, সন্তান হরস্কোপটি জানে, পারলে একবার কাউকে দিয়ে অবশ্যই বিচার করান। এর পরে আসি, এখানে তৃতীয় থেকে আমরা ভাই বোন দেখি, তাহলে তৃতীয়ভাবে রাহুর অবস্থান রয়েছে, তাহলে এখানে আপনি আপনার ভাই বোনের সাথে যতটা সম্ভব, যেহেতু মঙ্গল থেকেও আমরা ভাই বোন দেখি, মঙ্গলকে ভাতৃকারক বলা হয়, তাহলে ভাই বোন সংক্রান্ত বিষয় থেকে কিছুটা নেগেটিভিটি কিন্তু আপনাকে হয়তো প্রভাবিত করতে পারে। তো সেই জায়গাটা যতটা সম্ভব ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সর্বোপরি আপনার কথাবার্তার জায়গা, আপনার রাগ ক্রোধটাকে সংবরণ করুন, আর যতটা পারবেন নিজেকে সংযত করে এগিয়ে চলুন। অবশ্যই পরিবারটি সুখের হবে, আগের থেকে কিছুটা রিলিফ, আগে যেরকম জটিলতা ছিল, আগে যেরকম কন্ডিশান ছিল, সেখান থেকে
40% বা 20% রিলিফ আপনি এই মাসটিতে পেতে পারেন। একটা আনন্দফুত আরেকটা তীর্থ ভ্রমণ কিন্তু আছে, মাঝামাঝির পর দেখবেন তীর্থ ভ্রমণ, ঘোরা প্রবণতা, ঘুরতে যাওয়া, এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু বেশ শো করছে। সুতরাং আগের থেকে অবশ্যই মোটামুটি ভালো ফল আপনি লাভ করতে চলেছেন। এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন। এই জায়গাটা বলতে পারি যারা এখানে যে কোনো প্রকার ধাতুর জিনিস নিয়ে কাজ করছেন, ধাতু যেমন স্টিল আয়রন, ধাতব কোনো দ্রব্য, ধাতব কোনো মিশ্রণ, কোনো দ্রব্য, ধাতব মিশ্রণ, স্টিল আয়রন এই রিলেটেড বা শৌখিনত্বের সঙ্গে স্টিল আয়রন যুক্ত এই রকম যারা কাজ করছেন, ব্যবসা করছেন, তাদের বলবো একটু সমস্যা যাবে এই মাসটিতে। এই দিকটা আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা করে কাজটি করে যেতে হবে। এরপরে কর্ম বিষয় যদি বলতে হয়, যারা কেমিক্যাল রিলেটেড, ঔষধ রিলেটেড, মেডিকেল রিলেটেড, স্বাস্থ্য দপ্তর রিলেটেড ব্যবসা করছেন, কাজ করছেন, অত্যন্ত ভালো ফল প্রদান করবে। ঔষধ রিলেটেড, ঔষধ যে কোনো ঔষধ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ঔষধ বিক্রেতা, ঔষধ ফার্মেসি, তাদেরকে বলবো আরও একটু ভালো ফল লাভ করতে হলে শুক্রটাকে নিজের সক্ষেত্রে আসতে হবে। গেল। এরপর যারা এখানে পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই রিলেটেড চাকরি করছেন, তাদের অত্যন্ত ভালো ফল কিন্তু পাবেন। হয়তো ট্রান্সফার বা প্রমোশন বা স্যালারি বৃদ্ধি বা কোনো অ্যাওয়ার্ড, কোনো পুরস্কার আপনি মাসটিতে পেতে পারেন, সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা লৌহ নিয়ে, শুধু প্রকৃতার্থে একদম নিট লৌহ কাজ করছেন, লোহা নিয়ে মাটি খনন করছেন, মাটি নিয়ে, তৈল নিয়ে, তেল নিয়ে, তাদের অত্যন্ত ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। গেল। এরপরে যারা শৌখিনত্ব নিয়ে কাজ করছেন, কেউ আর্টিস্টিক, কেউ ছবি আঁকেন, গান বাজনা করেন, অভিনয় করেন, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ এই রিলেটেড, যারা টেলিভিশন করছেন, সিরিয়াল করছেন, যারা নাট্যমঞ্চ করছেন, যারা মুখাভিনয় করছেন, যারা স্ক্রিপ্ট লেখনী, অনলাইন কাজ করছেন, শেয়ার মার্কেটিং করছেন, ছোটো ছোটো ইনভেস্ট করছেন, এই রকম বিষয়ক তাদের অত্যন্ত ভালো হবে। আরও যদি ভালো বলি তাহলে বলবো প্রথম থেকে ভালো হওয়ার দিকে এগিয়ে টান দেবে, কিন্তু টানটার অনুভূতি বা আরও অগ্রগতি সেটা বুঝতে পারবেন শুক্রটা মূলত্রিকোণে দশমভাবে আসার ফলে। গেল। এরপরে যারা অনলাইনে যে কোনো প্রকার এডিটিং করছেন, গ্রাফিক্স করছেন, অ্যানিমেশন করছেন, অনলাইন কোনো কাজ করছেন, তারা অত্যন্ত কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড, কম্পিউটার হার্ড ওয়ার্কিং বিষয়ক রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। যারা ভ্যারাইটিস বিষয়ক, ভ্যারাইটিস দ্রব্য, বুটিক বিষয়ক, পার্লার বিষয়ক, বিউটিশিয়ান বিষয়ক, বিউটি বিষয়ক, খাদ্য রিলেটেড বিষয়ক, হোম ডেলিভারি বিষয়ক, তাদের ক্ষেত্রেও উন্নতির গ্রোথ কিন্তু পাবেন। এবার যারা মার্কেটিং বিভাগে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রেও উন্নতির গ্রোথ অনেকটা ভালো ফল প্রদান করতে চলে। অর্থনৈতিক বিভাগটাও ক্ষেত্রেও উন্নতির গ্রোথ কিন্তু আপনি পাবেন। নতুন নতুন সুযোগ আপনার সামনে আসবে এই মাসটিতে। হ্যাঁ, নতুন নতুন সুযোগ, নতুন নতুন অপরচুনিটি আপনি আসবে। তা নতুন চাকরির পরীক্ষা দিচ্ছেন যারা, এবার এই জায়গাটা কিন্তু মন দিয়ে শুনুন, যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কম্পিটিশান কিন্তু বাড়বে ভীষণ পরিমাণে। প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে আপনি পড়বেন, সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে নিজের জেদ, নিজের পরিশ্রম, নিজের অধ্যাবসা, একগ্রতার দ্বারা কোনো প্রকার নেগেটিভ চিন্তন আনবেন না, কারণ কম্পিটিশানের মধ্যে আপনি ভীষণ পরিমাণে পড়ে যাবেন এই মাসটিতে, যা অত্যন্ত জটিল আকার নিতে পারে। গেল। এরপরে যারা এখানে মূর্তি নির্মাণ করছে, যে কোনো প্রকার মূর্তি, সে মূর্তি নির্মাণকারী ব্যক্তিদেরও কিন্তু উন্নতি গ্রোথ এই মাসটিতে ভালো শো করছে বা উন্নতি গ্রোথ শো করছে। অর্থের জায়গাটা বলতে পারি, অর্থের খুব মারাত্মক উন্নতি না হলেও, অর্থের যে ব্যয় হতো, বারবার করে ব্যয়ের পর ব্যয় হয়ে যেত, সেই ব্যয়ের জায়গাটা কিছুটা হ্রাস টানবে, মানে ব্যয় কমে যাবে। অর্থ মারাত্মক উন্নতি
যদি নাও হয়, ব্যয়ের জায়গাটা কিন্তু কমবে আগের তুলনায়, এটা বলতে পারি। আর আপনার আরও অনেক চাকরি, অনেক ব্যবসা, অনেক উপায় রয়েছে। আপনার বেস হরোস্কোপে কতটা সাপোর্টিংকারী, আপনার বেস হরোস্কোপে কোন চাকরি, কোন ব্যবসা, কোন কর্ম, কোন দিকে গেলে আপনি উন্নতি করতে পারবেন, কোন কর্ম করা উচিত, এই কোন বিভাগটা আপনার জন্য অপেক্ষা করে আছে, নিয়তির লেখায় আপনার কী লেখা আছে, যেটার প্রতি আপনি দৌড়বেন, পরিশ্রম করবেন, সেটা আপনি পেতে পারেন, এরকম প্রভূত শুভ যে ফলগুলো সেটা আপনার বেস হরোস্কোপ কিন্তু বলবে। তাই যদি মনে করেন কাউকে দিয়ে আপনার বেস হরোস্কোপটি অবশ্যই বিচার করিয়ে নেন, জেনে নিন, কনসাল্ট নিন যে আপনি এই চাকরি করবেন না ব্যবসা করবেন, চাকরি করলে কোন চাকরিগুলো, ব্যবসা করলে কোন ব্যবসাগুলি আপনার জন্য অপেক্ষা করে আছে। যদি পারেন অবশ্যই কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।